আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব প্রেগনেন্সির ভাতা বা গর্ভকালীন সেই ভাতা কার্ড করতে কি কি কাগজ দরকার, কি কি কাগজ দরকার, কত টাকা করে পাবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। সেই গর্ভকালীন বা সেই প্রেগনেন্সি কার্ডের সেই আবেদন বেশ কিছুদিন যাবৎ বন্ধ আছে, সেটা আবার ফের শুরু হতে যাচ্ছে। আর সেই গর্ভকালীন ভাতার আবেদন করতে পারবেন প্রতি মাসের প্রথম তারিখ হতে, অর্থাৎ 1 তারিখ হতে 20 তারিখের মধ্যে। যে কোনো ইউনিয়ন পরিষদে গিয়ে, অর্থাৎ ওই ব্যক্তির, অর্থাৎ যে ব্যক্তি প্রেগনেন্ট সেই ব্যক্তির যে ইউনিয়ন পরিষদ আছে, সেই ইউনিয়ন পরিষদে গিয়ে সেখানে সেই তথ্য সেবা কেন্দ্রের যারা উদ্যোক্তা আছেন তাদেরকে দিয়ে সেই গর্ভকালীন ভাতার আবেদন করতে পারবেন। আর সেটা প্রতি মাসের 1 তারিখ হতে 20 তারিখের মধ্যে। আর সেই গর্ভকালীন সময় হতে হবে 4 থেকে 6 মাসের মধ্যে, অর্থাৎ ওই মহিলার গর্ভকালীন সময় হতে হবে 4 থেকে 6 মাস। আর পরিবার পরিকল্পনা হতে এএনসি কার্ড, অর্থাৎ ওই ব্যক্তি যে প্রেগনেন্ট তার পরীক্ষা স্বরূপ পরিবারের পরিকল্পনা হতে এএনসি একটা কার্ড, সেটা দরকার। সেই সাথে যা দরকার ওই ব্যক্তির জাতীয় পরিচয়পত্র, অর্থাৎ ওই মহিলার প্রেগনেন্সি মহিলার জাতীয় পরিচয়পত্র, সেটা দরকার। আর এই প্রেগনেন্সি ভাতা পাবে প্রথম ও দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে। আর এই ভাতা পাবে প্রতি মাসে 800 টাকা করে 36 মাস পর্যন্ত এই ভাতা পাবেন। অর্থাৎ গর্ভকালীন সেই মহিলা প্রতি মাসে 800 টাকা করে পাবেন, সেই টাকা পাবেন 36 মাস পর্যন্ত। আর সেটার জন্য আরেকটা যেটা দরকার সেটা হলো সেই ব্যক্তিকে, অর্থাৎ ওই মহিলার এনআইডি দ্বারা একটা সিম কিনতে হবে। সেই সাথে ওই ব্যক্তির এনআইডি ধারাই বিকাশ, নগদ বা রকেট অ্যাকাউন্ট খুলতে হবে। অর্থাৎ ওই মহিলার সেই ভোটার আইডি কার্ড দিয়েই বিকাশ, নগদ অথবা রকেট অ্যাকাউন্ট খুলতে হবে। সেই বিকাশ, রকেট অথবা নগদ অ্যাকাউন্ট যদি ভুল হয় তাহলে কিন্তু টাকা ঢুকবে না। সেই জন্য সেটা সুন্দরভাবে চেক দিয়ে নেবেন। যখন আবেদন করবেন তখন সেই আবেদন করতে গিয়ে সেখানে চেক দিবেন যে আসলে নাম্বার ভুল হলে কিনা, কারণ নাম্বার ভুল হলে কিন্তু টাকা ঢুকবে না, সেই জন্য সেটা চেক দিয়ে নেবেন। আর বিকাশ কি নগদ কি খুললেন সেটাও কনফার্ম করে নেবেন। অনেকে আছে দেখা যায় যে বিকাশ অ্যাকাউন্ট করার পরে সেই আবেদন করার সময় বলতে পারে না সঠিকভাবে, তখন ঝামেলা হয়ে যায়, বলে নগদ কি বিকাশ খেয়াল নাই। সেই জন্য সঠিকভাবে তথ্য দিবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো যাই হোক, যারা সেই গর্ভকালীন ভাতার আবেদন করতে ইচ্ছুক তারা এই সকল কাগজপত্র গুছিয়ে সেই ইউনিয়ন পরিষদে গিয়ে তথ্য সেবা কেন্দ্রের যারা উদ্যোক্তা আছেন তাদের সাথে কথা বলে সেখানে সেই গর্ভকালীন ভাতার আবেদন করতে পারবেন। আর এই গর্ভকালীন ভাতার যে বয়স সীমা দেওয়া হয়েছে সেটা হলো 20 থেকে 35-এর মধ্যে। অর্থাৎ সেই প্রেগনেন্সি মহিলার বয়স হতে হবে 20 থেকে 35 বছরের মধ্যে, তাহলেই কিন্তু সেই প্রেগনেন্সির আবেদন করতে পারবেন সেই গর্ভকালীন সেই মহিলা। যদি 20-এর কম হয় তাও আবেদন করতে পারবেন না। আবার যদি 35 বছরের ঊর্ধ্বে চলে যায় তাহলে কিন্তু সেই মহিলা গর্ভকালীন ভাতার আবেদন করতে পারবেন না। যাই হোক, এ ছিল আজকের আলোচনার বিষয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।